সব পেশার মানুষদের জন্য কি সম্ভব, না বিশেষ বিশেষ কোনো মানুষের জন্য এই খামারটি গড়ে তোলা উচিত? সবাই পারবে না তো, এর পেছনে একটা মানুষ থাকতে হবে। আচ্ছা। একটা সংসারে দেখা যাচ্ছে 3টি মানুষ, একটা মানুষ ভেড়ার পেছনে থাকলে সে ভেড়া চাষ করতে পারবে। আচ্ছা। আবার দেখা যাচ্ছে 2টি মানুষ, একজন যদি ভেড়ার পেছনে থাকে তাহলে পারবে। কিন্তু চাষটা যখন তৈরি হয়ে যাবে, একজন দেখা যাচ্ছে 30টা ধাড়ি পড়বে। এই 30টা ধাড়ি যখন হয়ে যাবে তখন একাই যথেষ্ট, আর কারোর লাগবে না। আচ্ছা। কিন্তু মুনিজি করতে গেলে হবে না, আকাল ধরি করতে গেলে হবে না। একটা ভেড়া ক্ষতি হয়ে যাবে, কিসের জন্য ক্ষতি হবে সে বুঝবে না, তার দরকার চড়ানো, তাছাড়া তার সে কিছু বোঝে না। যারা সকালবেলা বের করে নিয়ে আসবে, চলে যাবে, তার হাজিরি হয়ে গেল। একটা ভেড়া অসুস্থ, সে আর গেরস্তর বলবে না। 13 বছর করছে গাড়ল পালন। আচ্ছা, 13 বছর ধরে এই গাড়ল লালন পালনের সাথে যুক্ত হয়েছেন। তাহলে এই 13 বছরে আপনি গাড়ল লালন পালন করে কি কি করেছেন আমার দর্শকরা একটু জানতে চাই। একটা গাড়ি কিনেছি চড়ি বেড়ানোর জন্য 2 বাপুই। হ্যাঁ হ্যাঁ। আর সংসারে তখন ব্যয়বহুল খরচ। হ্যাঁ হ্যাঁ। আর বাপ হচ্ছে জমি জায়গা কিনিল। হ্যাঁ হ্যাঁ। আমরা ভাইতে 6টা ওই জমি জায়গা কিনিল, ওইগুলা হচ্ছে সব লাভার লোক সরে কেড়ে ছিল। হ্যাঁ হ্যাঁ। ওই জমি জায়গাগুলো ফের ঠিক করতে গিয়ে ফের নতুন করে কিনার মতনই খরচ আর কি। আচ্ছা আচ্ছা। ওগুলা ঠিক করা হয়েছে। আর ঘর বাড়ি করা হয়েছে। আচ্ছা। যাক, আমি অনেক সুখী আছি। ছেলে বিলি যদি মনে করে বিদেশ পাঠাবো, আমার দেরি হবে না। আবার যদি আমি নিজেও যদি মনে করি যাব, তাও দেরি হবে না। কিন্তু এইসব চাষবাস, ভেড়ার এই চাষ ছেড়ে অন্য কোনো কাজ বোধহয় আমাদের আর মন হবে না। আর এই কলা মাল থাকলে 2 বাপুই যে দেখভাল করে রাখি, বছরে 1 বিঘে 10 কাঠা জমি কিনা কিছু নাই। আমরা দাউদ ভাইয়ের এই গাড়লগুলো সম্পর্কে তথ্য নিলাম। তিনি কিভাবে এই গাড়ল খামার পরিচালনা করছে, কিভাবে এই জগতে আসলেন, আর কারা কারা খামার করতে পারবেন, কারা কারা খামার করতে পারবেন না, সব কিছু জেনে নিলাম। যদি এই ভিডিও থেকে আপনার উপকৃত হন, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরের একটি পর্বে। আল্লাহ হাফেজ।